সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। যেসব পাপের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়, অর্থ সম্পদ হারিয়ে দেয়, তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। রেবা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বেশি করা, বৃদ্ধি করা। বাহ্যিকভাবে মানুষ বুঝে যে আমি 100 টাকায় 110 টাকা পেলাম, এটা বেশি হয়ে গেল। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাতে তা বেশি হয় না, বরং তা কমে যায়। এক পর্যায়ে সুদখোর নিঃস্ব হয়ে যায়। এ কথায় আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। নিশ্চয় সুদ মানুষের অর্থকে সংকুচিত করে। সুদ খেলে মানুষের টাকা পয়সা কমে যায়, মানুষ নিঃস্ব হয়ে যায়। আবার মানুষ যদি দান করে তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যায়। বাহ্যিকভাবে এটা বোঝার কোনো পথ নেই। 100 টাকা দিয়ে 110 টাকা নিলে তা বেশি হলো, 110 টাকাই হলো। আর যদি কেউ 100 টাকা থেকে 10 টাকা দান করে, 90 টাকা এক বছর ঘরে রেখে দেয়, তারপরে বের করে 90 টাকাই থাকবে, বেশি হবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। যেহেতু দান মানুষের টাকাকে বেশি করে দেয়, তাহলে তার টাকাতে যে বরকত আছে, অল্প টাকাতেই যে তার অনেক কিছু হয়ে যায়, সেটাই হলো বেশি হওয়া, বরকত বেড়ে যাওয়া, ধীরে ধীরে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাওয়া। আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, অর্থ হলো ধীরে ধীরে মানুষের টাকা কমে যাওয়া। ওই আপনার কিস্তি দিতে দিতে দেখা যাবে যে এক সময়ে টাকা নিয়েছে অনেক, কিন্তু পরিশোধ করতে গিয়ে জমি বিক্রি করেছে, বাড়ি বিক্রি করেছে, এক পর্যায়ে এসে নিঃস্ব হয়ে গেছে। ঠিক এমনই হবে, দেশের যারা বিত্তশালী, দু একজনের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর অবস্থা হবে তাই। কিছু কিছু দেশ অর্থ সম্পদে বিত্তশালী হয়ে যাবে, আর কিছু কিছু দেশ একবারে নিঃস্ব হয়ে যাবে। এর ফলাফলই তাই যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা, তোমরা কখনো দ্বিগুণ শতগুণ হারে সুদ খায়ো না। সুদ খাওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্য ভালো মন্দকে বিশ্বাস করো, তোমরা আল্লাহকে ভয় করো, আর সুদের যত লেনদেন আছে সব বন্ধ করো। অতীতে যা হয়েছে হয়েছে, তুমি আজ থেকে আর সুদ খায়ো না। সুদের যত পথঘাট আছে সব তুমি বন্ধ করে দাও। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, সুদের যত লেনদেন রয়েছে সব আমি আজ থেকে আমার পায়ের নিচে রেখে দিলাম। সুদের লেনদেন কিয়ামত পর্যন্ত মানুষের উপরে, আমার উম্মতের উপরে হারাম। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, নিশ্চয় আল্লাহ তাআলা
ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। অনেকেই মনে করে যে ব্যবসা করলেও টাকা বেশি হয়, সুদ খেলেও টাকা বেশি হয়, তাহলে দুটাই তো একই জিনিস। এই কথাটাকে আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন। ক্রয় বিক্রয় ব্যবসা বিনিময়ে হয়। টাকা দিয়ে আপনি কোনো জিনিস কিনেন, তারপরে তা বিক্রি করার চেষ্টা করেন, তা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে ব্যবসা হালাল। তাতে টাকা হয় এ কথা ঠিক, টাকা বেশি হয় এ কথা ঠিক, তবে অনেক শ্রমের পরে হয়, অনেক চেষ্টা ত্যাগ তিতিক্ষার পরে হয়, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর বিনিময়ে হয়ে থাকে। একটা দিয়ে আর একটা নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণ দিয়ে স্বর্ণ, রূপা দিয়ে রূপা, গম দিয়ে গম, জব দিয়ে জব, লবণ দিয়ে লবণ, নগদ নগদ সমান সমান জায়েজ। তবে যদি কমবেশ করা হয় তাহলে না জায়েজ, তবে যদি বাকিতে করা হয় তবুও না জায়েজ। যদি আজ একটা স্বর্ণ দিলাম আর কিছুদিন পরে আমি স্বর্ণ নিব, তখনও না জায়েজ। আজকে যে দাম আছে কিছুদিন পরে সে দাম নাও থাকতে পারে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, লবণের বিনিময়ে লবণ, আঙ্গুরের বিনিময়ে আঙ্গুর, কিশমিশের বিনিময়ে কিশমিশ, খেজুরের বিনিময়ে খেজুর, সমান সমান নগদ নগদ জায়েজ। যদি বাকি হয় তাহলে তা না জায়েজ হবে, আর যদি বস্তু পরিবর্তন হয় তাহলে কমবেশ জায়েজ। একজন সাহাবী খাইবার থেকে কিছু মানগত খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, খাইবারের সব খেজুরই কি এইরকম ভালো মানের? তখন সাহাবী বললেন, জি না। আল্লাহর নবী এক সায়ের বিনিময়ে, দুই সায়ের বিনিময়ে এক সা ক্রয় করেছি, তিন সায়ের বিনিময়ে এক সা ক্রয় করেছি। এক সা সমান 2.5 কেজি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, 7.5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আরে এটাই তো হচ্ছে নগদ সুদ, এটাই তো হচ্ছে আসল সুদ। তুমি এই সাধারণ দুর্বল খেজুরগুলিকে কম দামে বাজারে বিক্রি করে দাও, এরপরে ওই দাম দিয়ে, ওই মূল্য দিয়ে, ওই টাকা দিয়ে তুমি বেশি দামি খেজুর কিনে নাও। 2 সা 5 কেজি খেজুর দিয়ে 2.5 কেজি খেজুর কিনা হারাম, 5 কেজি গম দিয়ে 2.5 কেজি গম কিনা হারাম, তবে 5 কেজি গম দিয়ে 2.5 কেজি জব কিনা হালাল, তবে 5 কেজি জব দিয়ে 2.5 কেজি চাউল কিনা হালাল, তবে 5 কেজি চাউল দিয়ে 2.5 কেজি গম, আঙ্গুর, কিশমিশ কিনা হালাল। যখন বস্তু পরিবর্তন হয়ে যাবে একটা থেকে আর একটা, তখন এটা জায়েজ হয়ে যাবে। হুবাহু একই জিনিস কমবেশ বিক্রি করা যাবে না। হুবাহু একই জিনিস চিরদিনের জন্য বাকিতেও না জায়েজ, নগদ কমবেশ না জায়েজ। তবে বস্তু পরিবর্তন হলে, পদার্থ পরিবর্তন হলে তা জায়েজ। সম্মানিত দিনী ভাই বোন, আজকে মানুষ ব্যাংকে টাকা রেখেছে, ইসলামী ব্যাংক হোক, যেই ব্যাংকই হোক না কেন, 10 লক্ষ টাকা রেখেছে, প্রতি মাসে 10,000 টাকা পাওয়া যায়, কোনো বিনিময় নেই এখানে, টাকা দিয়ে কোনো জিনিস কিনা হয়নি,
কোনো সমস্যা নেই, গাড়িতে উঠলো না, বিমানে উঠলো না, পানি সাগরের উপরে উঠলো না, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না, লাভ লসের কোনো সম্ভাবনা থাকলো না, তবুও নাকি সেটা ব্যবসা নির্দ্বিধায় ইসলামী ব্যাংক আরও যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে তারা জায়েজ বলছে। অসম্ভব এরকম হারাম নোংরা পদ্ধতি, একেবারে নগদ টাকা কোনোদিন সমস্যা হবে না, এটা কোনোদিন ব্যবসা হতে পারে না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল বলেছেন আর সুদকে হারাম বলেছেন। সুদ চিরজনের জন্য হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আকিল রিবা ও মুকিলিহি আর লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলাহু ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ প্রদান করে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, যারা ব্যাংকে চাকরি করে, যারা ব্যাংকের ম্যানেজারি করে, যারা ব্যাংকে পাহারা দেয়, যারা হিসাব নিকাশ করে, হুম সাওয়া, এরা পাপে সবাই সমান। আল্লাহর নবী এদের উপরে অভিশাপ করেছেন, আল্লাহর নবী এদের উপরে অভিশাপ করেছেন, আল্লাহর নবী এদের উপরে অভিশাপ করেছেন, একেবারে চিরদিনের জন্য হারাম। আরও উল্লেখ্য যে এদেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে এমন কোনো ইন্স্যুরেন্স নেই, এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ব্যাংক নেই যেখানে লেনদেন, যেখানে চাকরি বৈধ হতে পারে। এটা একটা মিথ্যা কথা মাত্র। সম্মানিত উপস্থিতি, নিরুপায় হয়ে আপনি কোথাও টাকা রাখবেন সেটা ভিন্ন কথা। স্বইচ্ছায় চাকরি করা আর নিরুপায় হয়ে টাকা রাখা দুইটা এক নয়। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষের উপরে মরা প্রাণীকে হারাম করেছি, আমি মানুষের উপরে শূকরের শোরের গোশত হারাম করেছি, আমি মানুষের উপরে যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে সেই প্রাণীকে আমি হারাম করেছি। এই কথা বলতে 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 পরিপরি বলছেন, ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, তবে যদি মানুষের কোনো পথ না থাকে, যদি তাকে শূকরের গোশত খেয়ে বাঁচতে হয়, বাঁচার যদি আর কোনো পথ না থাকে, তাহলে সে নিরুপায় হয়ে বাঁচার সময় পরিমাণ খেতে পারে। যেই জিনিস হারাম করতে থাকলেন আল্লাহ, হারাম করতে করতে উল্টে আবার বললেন সেটাই হালাল। রক্ত দিয়ে চিকিৎসা হারাম, তবে ডাক্তার যদি বলে যে রক্ত দেওয়া ছাড়া এর বাঁচার কোনো পথ নেই, তখন তার জন্য রক্ত দিয়েই ব্যবসা হালাল। জনৈক ব্যক্তি একদিন বক্তব্য নামতে আমাকে বলছেন, আব্দুর রাজাক সাহেব, আপনারা হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন, আপনারা কচ্ছপ খাওয়াকে জায়েজ বলেছেন, আজকে শূকরের শোরের গোশত জায়েজ বলে যান। তা আমি বললাম, জি হ্যাঁ, শোরের গোশত জায়েজ। স্বাভাবিকভাবে তার ক্ষেপে যাওয়াই এটা স্বাভাবিক ব্যাপার। খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। আমি বললাম, অত ক্ষিপ্ত হচ্ছেন কেন? আমি বলেছি, হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ। আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিবরাইল আসেননি, হালাল হারাম হয়নি। সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল, সেই কাবা ঘরেই তিনি সালাত আদায় করেছেন। অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয়, হারাম উপার্জন হলেই উপার্জন হারাম হয়। মানুষ অমুসলিম হলে উপার্জন হারাম হয় এ কথা ঠিক নয়।